হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.5-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পেজ নাম্বার 29-এর আমরা একের দাগের এবং দুয়ের দাগের সবগুলো কোশ্চেন আমরা সলভ করব, ঠিক আছে? তো তার আগে আমরা দেখে নেব কিছু থিওরি বা এই অঙ্কটা করার আগে কিছু জিনিস জেনে নিতে হবে, ঠিক আছে? তো চলো দেখো কি আছে। দেখো কোনটা দ্বিঘাত সমীকরণ, কোনটা একঘাত সমীকরণ আর কোনটা ত্রিঘাত সমীকরণ সেটা জেনে নাও আগে। ধরো আছে 5x² প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এখানে এক্সের পাওয়ার কত, 2 আছে, আর এখানে এক্সের ঘাত কত আছে, কিছু নেই, মানে 1 আছে, ঠিক আছে? তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত কত, 2, ওই জন্য এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত। আবার ধরো আছে 5x প্লাস 6 আছে ইকুয়াল টু 0 আছে এই ইকুয়েশন। তাহলে এখানে এক্সের মাথায় কত আছে, 1 আছে, পাওয়ার 1 আছে, তাহলে এটা হচ্ছে একঘাত, ঠিক আছে? আবার ধরো আছে 3x² প্লাস 2 ইকুয়াল টু 0। এক্ষেত্রে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত কিন্তু 2 আছে, তাহলে এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? আবার ত্রিঘাত কি হবে, ধরো আছে 8x³ প্লাস 5x² প্লাস 6, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত 3 আছে, এখানে 2 আছে, এক্সের সর্বোচ্চ ঘাত কিন্তু 3 আছে, এটা তাহলে ত্রিঘাত সমীকরণ, এটা ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে? তোমরা তাহলে বুঝতে পারছো কোনটা একঘাত হবে, কোনটা দ্বিঘাত হবে, কোনটা ত্রিঘাত হবে। এবার এখানে তো দ্বিঘাত সমীকরণের কথা বলা হয়েছে। এবার দ্বিঘাত সমীকরণের কটা বীজ হয় দেখো, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হয়, এক্সের দুটো ভ্যালু বের হয়। এই যে দ্বিঘাত সমীকরণ আছে, তাহলে এক্সের দুটো ভ্যালু বের হয়, হ্যাঁ? তাহলে এক্সের দুটো ভ্যালু শ্রীধর আছে সূত্রের সাহায্যে আমরা বের করতে পারতাম। শ্রীধর আছে সূত্র কি বলছে, যে এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? এটা সিধর আছে সূত্রের সাহায্যে বের করা যেত। এক্সের দুটো ভ্যালু, একটা প্লাস দিয়ে হবে, একটা মাইনাস দিয়ে হবে। এবার এখানে দেখো খেয়াল করো, এই যে b² মাইনাস 4ac আছে, এইটুকু খেয়াল করো যে এই যে b² মাইনাস 4ac আছে, ঠিক আছে? এই b² মাইনাস 4ac-কে কী বলা হচ্ছে, আলাদা করে বলা হচ্ছে b² মাইনাস 4ac, এটাকে বলা হচ্ছে নিরূপক, নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট, এটাকেই বলা হচ্ছে নিরূপক। এবার একটা জিনিস তোমাদের জানতে হবে, যে b² মাইনাস 4ac, প্রথম দেখো তিনটে সূত্র, সেটা জানতে হবে। প্রথম সূত্র দেখো b² মাইনাস 4ac, b² মাইনাস 4ac-র মান 0 থেকে বড় হলে, b² মাইনাস 4ac-র মান যদি 0 থেকে বড় হয়, তাহলে বীজগুলো, বীজ মানে এক্ষুনি বললাম যে বীজ হচ্ছে এক্সের ভ্যালু, হচ্ছে দুটো বেরোয়, এক্সের দুটো মান বেরোয়, এর আগেও দেখেছো তোমরা। তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান, ঠিক আছে? বীজদ্বয় বাস্তব ও অসমান, যেমন ধরো এক্সের ভ্যালু বেরোতে পারে 1 আর এক্সের ভ্যালু বেরোতে পারে 2, হ্যাঁ? দুটো বীজই হচ্ছে বাস্তব এবং অসমান, একটা 1 একটা 2, তাহলে অসমান হচ্ছে। আবার দ্বিতীয়ত b² মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, বীজদ্বয় বাস্তব ও সমান হবে। যেমন কি হবে, যেমন x ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 1, তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হলো না, বাস্তব সমান। আর তৃতীয় হচ্ছে b² মাইনাস 4ac মান যদি 0 থেকে কম হয়, অর্থাৎ নেগেটিভ হয়, মাইনাস হয়, সেক্ষেত্রে বীজদ্বয় বা কোনো বাস্তব বীজ নেই, ঠিক আছে? কোনো বাস্তব বীজ নেই, ঠিক আছে? তাহলে এই তিনটে আমাদের জানতে হবে, এটা তোমাদের বইতেও দেওয়া আছে, পেজ নাম্বার বলে দিচ্ছে, দেখো পেজ নাম্বার হচ্ছে
এইখানে দেখো এই যে তিনটে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ নট ইকুয়াল টু জিরো। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হচ্ছে প্রথমত হচ্ছে বাস্তব ও সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয়। দ্বিতীয় হচ্ছে বাস্তব ও অসমান হবে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরোর থেকে বড় অর্থাৎ পজিটিভ হয়। আর কোনো বাস্তব বীজ পাবো না যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরোর থেকে কম হয়। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে বীজদ্বয়ের প্রকৃতি আমাদের বের করতে হবে। ঠিক আছে, প্রথম কোশ্চেন বীজদ্বয়ের প্রকৃতি, তার মানে আমাদের নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান বের করতে হবে। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো, একের দাগের এক কি লেখা আছে, 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সমীকরণ। এই সমীকরণটাকে আমরা, এটা ধরো 1 নম্বর সমীকরণ, এই সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, হ্যাঁ, সমীকরণের সঙ্গে তুলনা করব। ঠিক আছে, এই সমীকরণের সঙ্গে আমরা তুলনা করব। এই সমীকরণের সঙ্গে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি এ এর মান কত, 2। দেখো খেয়াল করো, এখানে এক্স স্কোয়ারের আগে 2 আছে আর এখানে এক্স স্কোয়ারের আগে এ আছে। ঠিক আছে, অর্থাৎ এ আর 2 সমান হবে। আবার এক্সের আগে বি আছে আর এক্সের আগে 7 আছে, তাহলে বি আর 7 ইকুয়াল হবে। আবার এখানে সি আছে 3 আছে, সি আছে 3 আছে, তাহলে সি এবং 3 সমান হবে। ঠিক আছে, তাহলে লিখবো, এটা ধরো দ্বিতীয় সমীকরণ, লিখব কি, প্রথম ও দ্বিতীয় নং সমীকরণ তুলনা করে পাই, কি পাবো, তাহলে এ ইকুয়াল টু 2 হবে, তাহলে এ ইকুয়াল টু 2, বি এর মান হবে 7, বি ইকুয়াল টু 7, সি এর মান 3, সি ইকুয়াল টু 3 হবে। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে নিরূপকের মানটা বের করা। দেখো, তাহলে অতএব নিরূপক ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, আগেও বলেছি এটা হচ্ছে নিরূপক। আচ্ছা, এখানে বি এর মান কত ছিল দেখে নাও, বিএসি, বি এর মান 2, বি এর মান 7, এর মান 2 আর সি এর মান 3। তাহলে এগুলো মানগুলো বসিয়ে দেবো। বি এর জায়গায় বসাবো 7 স্কোয়ার আছে তো স্কোয়ার মাইনাস 4a গুণ আছে, এ এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 3। তাহলে হচ্ছে 7 স্কোয়ার হচ্ছে 49, 49 আর 4 2 8, 8 3 24, 24। তাহলে 49 থেকে 24 বিয়োগ করলে কত হচ্ছে, 25, 25 বেরিয়েছে। তাহলে নিরূপক 25 কিন্তু 0 থেকে বড়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে নিরূপকের মান 0 থেকে বড় অর্থাৎ পজিটিভ এসছে বা ধনাত্মক এসছে। তাহলে আমরা জানি ধনাত্মক হলে কি হয় বলেছিলাম, দেখো যদি 0 থেকে বেশি আসে অর্থাৎ ধনাত্মক আসে, বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে উত্তর লিখব, অতএব বীজদ্বয় বাস্তব ও অসমান। ঠিক আছে, এবার পরেরটা, দ্বিতীয় আছে, কি আছে দেখো, দ্বিতীয় কোশ্চেন, 3x স্কোয়ার মাইনাস 2 রুট 6x প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে আবার দিলাম প্রথম ইকুয়েশন, আর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা দ্বিতীয় ইকুয়েশন। ঠিক আছে, এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তাহলে প্রথম ও দ্বিতীয় তুলনা করে পাই, তুলনা করলে দেখতে পাচ্ছি, দেখো এক্স স্কোয়ারের সামনে এ আছে আর এখানে এক্স স্কোয়ারের সামনে 3 আছে, এখানে এক্সের সামনে বি আছে আর এক্সের সামনে আছে মাইনাস 2 রুট 6। ঠিক আছে, আর সি এখানে 2 আছে। ঠিক আছে,
তাহলে এখানে বসাবো a ইকুয়াল টু হবে 3, b ইকুয়াল টু হচ্ছে -2√6 আর c এর মান হবে 2। ঠিক আছে, তাহলে আমরা নিরূপকের মান বের করব। অতএব নিরূপক ইকুয়াল টু b² - 4ac। b এর মান -2√6 বসিয়ে দিই, -2√6 হোল স্কোয়ার মাইনাস 4a এর মান 3, c এর মান 2। -2√6 হোল মাইনাস স্কোয়ার সবসময় কী হবে? প্লাস হবে। -2√6 ইন্টু -2√6 কত হবে? দেখো রাফে দেখাচ্ছি একবার। -2√6 স্কোয়ার আছে, তার মানে -2√6 গুণ -2√6 হবে, এটা হবে। তাহলে দুবার গুণ হবে, আর -7 গুণলে প্লাস হবে, আর 2 হচ্ছে 4, আর √6 গুণগুলো কী হয়? 6 হয়। তাহলে হচ্ছে 24 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 24 মাইনাস 4 3 12, 12 2 24, বিয়োগ করলে কত হবে? 0। 24 থেকে 24 0, তাহলে 0 হচ্ছে। তাহলে কি নিরূপকের মান 0? তাহলে 0 হলে আমরা জানি b² - 4ac মান 0 হলে বীজদ্বয় বাস্তব এবং সমান হয়। তাহলে লিখব অতএব বীজদ্বয় বাস্তব ও সমান। ঠিক আছে, পরে কোশ্চেন। 2x² - 7x + 9 = 0। এটা প্রথম ইকুয়েশন। আর দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax² bx + c = 0। এই দুটো ইকুয়েশন আবার তুলনা করব। তাহলে প্রথম ও দ্বিতীয় নং তুলনা করি। তুলনা করলে পাচ্ছি, দেখো এর মান পাবো 2 হয়ে যাবে, আর বি এর মান পেয়ে যাব -7, সি এর মান 9। তাহলে এ ইকুয়াল টু হবে 2, বি ইকুয়াল টু হবে -7, সি ইকুয়াল টু হবে 9। ঠিক আছে, এবার নিরূপকের মানটা বের করতে হবে। তাহলে অতএব নিরূপক ইকুয়াল টু b² - 4ac ইকুয়াল টু বি এর মান হচ্ছে -7 ছিল, -7² -4a এর মান হচ্ছে 2, আর সি এর মান ছিল 9। তাহলে -7² কত হচ্ছে? মাইনাসে প্লাস। ঠিক আছে, দেখে নাও। -7² ইকুয়াল টু -7 গুণ -7 হবে, -7 গুণ করলে প্লাস 7 × 7 49, তাহলে 49 মাইনাস 4 2 8, 8 9 72, 72 হয়ে যাবে। তাহলে 49 থেকে 72, দেখো ছোট থেকে বড় বিয়োগ যাচ্ছে, ছোট থেকে বড় বিয়োগ করলে কত হচ্ছে? মাইনাস আসবে। ঠিক আছে, আর যদি বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে? 23 আসবে। ঠিক আছে, নিরূপকের মান 23 হলো। তাহলে এটার বীজ হচ্ছে যেটা হচ্ছে 0 থেকে ছোট, তাহলে লিখবো এই যে 0 থেকে ছোট। তাহলে লিখবো অতএব বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। সরি, এখানে বীজদ্বয় বাস্তব অসমান নয়, কোনো বীজ পাবো না, কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ থাকবে না। এবার একের দাগের 4-এর কোশ্চেন। 2/5x² - 2/3x + 1 = 0। এটা প্রথম সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax²
প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা দ্বিতীয় সমীকরণ। এবার প্রথম এবং দ্বিতীয় সমীকরণ তুলনা করব। প্রথম ও দ্বিতীয় নং তুলনা করি। তাহলে এর মান কত হবে? এর মান হয়ে যাবে, এখানে দেখো এখানে এ আছে, এখানে 2/5 আছে, আবার এখানে বি আছে -2/3 আছে, আর সি এর মান কত হবে? 1 হবে। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 2/5, বি এর মান হবে -2/3, আর সি এর মান হবে 1। ওকে, তাহলে নিরূপক বের করে ফেলি। ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, বি হচ্ছে -2/3, -2/3 স্কোয়ার মাইনাস 4, এ 2/5, সি এর মান 1। সেই আগের মতো দেখো -2/3 হোল স্কোয়ার আছে, কত হবে এখানে? -2/3 হোল স্কোয়ার ইকুয়াল টু -2/3 গুণ -2/3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, আর এখানে কাটাকুটি তো কিছু নেই, তাহলে 2 গুণ করলে 4, 3 3 9, তাহলে হয়ে যাবে 4/9 মাইনাস, এখানে দেখো এখানেও কিন্তু কাটাকুটি কিছু নেই, তাহলে 4 2 8, আর এখানে 1 গুণ আছে, তাহলে 8/5। এবার বিয়োগ করা হচ্ছে, বিয়োগ করলে দেখো বাটারফ্লাই করে দিতে পারো, এটা বাটারফ্লাই প্রসেস তোমরা জানো। তাহলে 9 5 কত? 45 হবে। এখানে 20 হচ্ছে, 5 4 20, বিয়োগ 8 9 72, ঠিক আছে, ইকুয়াল টু 20 থেকে 72 বিয়োগ করলে কত হচ্ছে? ছোট থেকে বড়, তাহলে হচ্ছে মাইনাস হবে, আর এটা হচ্ছে 52 হবে বাই 45। দেখো এখানে যেটা বেরোলো সেটা কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস আছে যখন নেগেটিভ হচ্ছে, তার মানে 0 থেকে কম। 0 থেকে কম যখনই হবে তখন কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে উত্তর কি হবে? অতএব কোনো বাস্তব বীজ নেই। ওকে, এবার আমরা চলে যাব পরের কোশ্চেন। পরের দেখো 2-এর 1-এর কোশ্চেন কি আছে? কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। প্রথম কোশ্চেন 49x² + kx + 1 = 0। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, একটা কন্ডিশন দেওয়া হয়েছে বা শর্ত দেওয়া আছে যে দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব ও সমান, বাস্তব এবং সমান থাকবে। এর আগে আমরা দেখেছি বাস্তব এবং সমান থাকলে b² - 4ac = 0 হয়। তো প্রথমে আমি BAC এর মান বের করব। দেখো ইকুয়েশন এটা আছে, তাহলে এটা হচ্ছে প্রথম নম্বর সমীকরণ ধরলাম, আর দ্বিঘাত সমীকরণের আদর্শ সাধারণ আকার হচ্ছে ax² + bx + c = 0। এই সমীকরণটিকে আমরা প্রথম ইকুয়েশনের সাথে তুলনা করব। এটাকে দ্বিতীয় সমীকরণ, এটা প্রথম সমীকরণ। তাহলে প্রথম ও দ্বিতীয় তুলনা করে পাই। তাহলে এখান থেকে দেখো আগের মতো, তাহলে এ কত হবে? এখানে এ আছে, এখানে x² আগে এ আছে, তাহলে এ ইকুয়াল টু এখানে হবে x² আগে 49 আছে, তাহলে এ ইকুয়াল টু হবে কত? 49, আর এখানে x এর আগে বি আছে, তাহলে বি, আর এখানে x এর আগে কে আছে, বি ইকুয়াল টু কে হবে, আর সি এর মান তো 1, তাহলে হবে এ ইকুয়াল টু 49, বি ইকুয়াল টু কে, সি ইকুয়াল টু কত হবে? 1। ঠিক আছে, এবার বলে দেওয়া হয়েছে বাস্তব ও সমান বীজ, বাস্তব এবং সমান বীজ থাকবে যদি b² - 4ac = 0 হয়। তাহলে আমরা লিখব যে বাস্তব ও সমান বীজ থাকবে যদি b² - 4ac = 0 হয়।
এবার দেখো বি এর মান কত কে, তাহলে বি এর জায়গায় বসিয়ে দেবো কে, তাহলে বা কে স্কোয়ার মাইনাস 4a এর জায়গায় বসাবো 49 ইন্টু সি এর জায়গায় 1 ইকুয়াল টু 0, বা কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 49 কত হবে, গুণ করলে হচ্ছে 196 হবে ইকুয়াল টু 0। তাহলে কে স্কোয়ার কত হবে ইকুয়াল টু মাইনাস 196, যদি ওদিকে যায় তাহলে কত হবে 0 প্লাস ওদিকে গেলে 196 হয়ে যাবে, বা কে স্কোয়ার ইকুয়াল টু 0 আর 196 যোগ করলে 196 হবে, বা কে ইকুয়াল টু কে স্কোয়ার আছে এদিকে গেলে কী হবে রুট হবে 196, আর 196 বর্গমূল কত হয়, অতএব কে ইকুয়াল টু বর্গমূল হচ্ছে 14 হয়, তাহলে আমরা লিখবো প্লাস মাইনাস 14। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে নির্ণয় উত্তর হচ্ছে প্লাস মাইনাস কে এর মান হচ্ছে প্লাস মাইনাস 14। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার লিখে দেবে। এবার পরের কোশ্চেন দেখো, তৃতীয় কোশ্চেন কি আছে, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0। জিরো এটা হচ্ছে প্রথম সমীকরণ দেব আমরা, আর সাধারণ রূপ ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এটা দ্বিতীয় সমীকরণ। তাহলে লিখব প্রথম ও দ্বিতীয় নং তুলনা করে পাই, তাহলে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি এ মানে হচ্ছে 3 হবে, বি ইকুয়াল টু হচ্ছে সামনে কি আছে -5 আছে, আর সি ইকুয়াল টু কত হবে 2k, সি এর মান হচ্ছে 2k, তাহলে এ ইকুয়াল টু হবে 3, বি ইকুয়াল টু হচ্ছে -5 আর সি ইকুয়াল টু 2k হবে। ঠিক আছে, তাহলে বাস্তব এবং সমান বীজ থাকবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে লিখব প্রথম সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, বা বি এর জায়গায় বসিয়ে দেবো -5 স্কোয়ার মাইনাস 4a এর জায়গায় 3, সি এর জায়গায় 2k ইকুয়াল টু 0, বা -5 স্কোয়ার কত হবে -5 ইন্টু -5 মাইনাস হচ্ছে প্লাস, আর 5 স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 4 3 12 12 24k ইকুয়াল টু 0, বা 25 মাইনাস 24k যদি ওই পারে যায় তাহলে হচ্ছে প্লাস 24k হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে 24kই হয়ে যাবে, 0 প্লাস 24k মানে 24k। ঠিক আছে, এটা যদি আমরা উল্টে নিই তাহলে কী হবে 24k ইকুয়াল টু 25 হয়ে যাবে, বা 24k ইকুয়াল টু 25। তাহলে অন্যদিকে করছি দেখে নাও, তাহলে কে কত হবে, অতএব কে ইকুয়াল টু কত হবে, এখানে ছিল দেখো 24k ইকুয়াল টু 25, তাহলে কে ইকুয়াল টু কত হবে 25/24 হবে। পঁচিশ বাই 24 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন 9x স্কোয়ার মাইনাস 24x প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশনের সঙ্গে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে আমরা তুলনা করব। তাহলে লিখব প্রথম ও দ্বিতীয় নং তুলনা করি। তাহলে এখান থেকে আগের মতো দেখো এ ইকুয়াল টু কত হবে 9 হবে, বি এর মান হচ্ছে -24 হবে, আর সি এর মান হবে কে। এ ইকুয়াল টু হবে 9, বি ইকুয়াল টু -24 আর সি এর মান হচ্ছে কে। তাহলে আমরা জানি যে সমীকরণের বীজ
বাস্তব ও সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বা বলতে পারি বি এর জায়গায় বসাবো -24 স্কোয়ার 4ac এ 9 ck 0, বা -24 স্কোয়ার মানে -24 ইন্টু -24 গুণ করে দেখো কত হচ্ছে, 576 হচ্ছে। ঠিক আছে, -24 গুণ -24 হচ্ছে 576, মাইনাস 4 9 36, তাহলে 36 ইন্টু কে 36 ইকুয়াল টু 0, বা 576 ইকুয়াল টু, এটা মাইনাস যদি উপরে যায় প্লাস হয়ে যাবে, তার মানে 36 হয়ে যাবে। 36 উল্টোচ্ছি, তাহলে এটাকে এই যে ইকুয়েশনটাকে উল্টে দিচ্ছি, তাহলে 36 ইকুয়াল টু হবে 576, তাহলে কে কত হবে, বা কে ইকুয়াল টু 576 বাই 36। এবার আমরা 2 দিয়ে যদি কাটি, 2 18 36, আর 2 2 4 1 7, তাহলে 2 8 16 হবে, আর 1 6, তাহলে হচ্ছে 2 8 16। আবার 2 দিয়ে কাটলে 2 9, 2 দিয়ে কাটলে 144 হবে, 9 দিয়ে কাটলে 16 হবে, তাহলে কে অর্থাৎ কে ইকুয়াল টু কত হবে, অর্থাৎ কে ইকুয়াল টু 16। তা এই হচ্ছে কে এর মান, আর এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0। আবার আগের মতো আমরা প্রথম সমীকরণ, আর সাধারণ আকার হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই কোয়েশ্চেনের সঙ্গে আবার আগের মতো তুলনা করি। চলো দেখো, প্রথম ও দ্বিতীয় নং তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কি পাচ্ছি, এ এর মান হবে 2, বি এর মান 3, আর সি এর মান কে। এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3, সি ইকুয়াল টু কে হবে। তাহলে আমরা আগের মতোই বলবো যে সমীকরণের বীজ বাস্তব ও সমান হলে কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে, বা বি এর মান ছিল কত, ছিল 2 ছিল, সরি বি এর মান এখানে কত ছিল দেখে নাও, বি এর মান 3, এ এর মান 2, আর সি এর মান কে। বি এর মান 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 4, এর মান ছিল 2, সি এর মান কে ইকুয়াল টু 0, বা 3 স্কোয়ার মানে 9, মাইনাস 4 2 8, তাহলে 8 ইন্টু কে 8 ইকুয়াল টু 0, বা 9 মাইনাস 8 উপরে গেলে কি হবে, 0 প্লাস 8 হবে, বা 9 0 মানে কিছু না, 8 যোগ করলে হচ্ছে 8 হবে। ঘুরিয়ে নিচ্ছে এটাকে, 8 ইকুয়াল টু 9 হবে, অর্থাৎ কে কত হবে, কে ইকুয়াল টু 8 ইন্টু আছে গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 9/8, কে এর মান হচ্ছে 9/8, এটা হচ্ছে অ্যান্সার। এবার পরের কোয়েশ্চেন দেখো, 5-এর দাগেরটা, এটা প্রথম ইকুয়েশন ধরলাম, প্রথম ইকুয়েশন, আর এটাকে আমরা যদি সাধারণ আকার দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে আমরা তুলনা করব প্রথম ও দ্বিতীয় নং তুলনা করে হবে। দেখো এখানে এক্স স্কোয়ারের সামনে কিছু নেই, মানে 1 আছে সামনে, ঠিক আছে, তাহলে এখানে এ ইকুয়াল টু কত হবে, 1 হবে, আর বি এর জায়গায় কত আছে, এখানে বি এর জায়গায় এখানে আছে দেখো, এখানে হবে -2 × 5 + 2k,
আর সি এর জায়গায় এই পুরোটাই হচ্ছে, ঠিক আছে, এই পুরোটাই হচ্ছে সি এর মান। তাহলে তুলনা করলে এ ইকুয়াল টু হচ্ছে 1 আর বি এর মান কত হবে -2 ইন্টু 5 প্লাস 2k। বি ইকুয়াল টু -2 ইন্টু 5 প্লাস 2k। সি ইকুয়াল টু কত হবে 3 ইন্টু 7 প্লাস 10k। ওকে, তাহলে এবার আগের মতোই তোমরা দেখছো যে সমীকরণের বীজ বাস্তব ও সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। বি এর জায়গা বসাবো এটা -2 ইন্টু 5 প্লাস 2k, ব্র্যাকেট দেবো, এবার সেকেন্ড ব্র্যাকেট নেবো, হোল স্কোয়ার মাইনাস 4a, এর জায়গায় 1 বসবে, সি এর জায়গায় 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0 হবে। বা দেখো এখানে কিন্তু হোল স্কোয়ার আছে, তাহলে এটা হোল স্কোয়ার করলে কি হচ্ছে -2 স্কোয়ার কত হবে 4 হয়ে যাবে, -2 হোল স্কোয়ার কত হবে 4 হবে। হ্যাঁ, আর এখানে আছে 5 প্লাস 2k হোল স্কোয়ার কত হবে, আচ্ছা 5 প্লাস 2k হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1, তাহলে কত হবে 4 আর ইন্টু 3, 4 3 12 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0 হবে। বা 4 ইন্টু এটা দেখো এ আছে, এটা ধরো এ ধরবো, এটা হচ্ছে বি, এর মান হচ্ছে 5 আর বি হচ্ছে 2k, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আছে না, তাহলে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে ভেঙে নেব। তাহলে হবে এ স্কোয়ার মানে 5a স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ 2a হচ্ছে 5, বি হচ্ছে 2k, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2k হোল স্কোয়ার হচ্ছে কত হবে 2k হোল স্কোয়ার হচ্ছে 4k স্কোয়ার, মাইনাস 12 সাথে কত হবে 12 ইন্টু 7 গুণ আছে, 12 সাথে 84 হয়ে যাবে, 84, আর এখানে মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস হবে 12 ইন্টু 10 120, আর কে ছিল কে 120k ইকুয়াল টু 0। বা 4 এখানে কি 5 স্কোয়ার আছে, তাহলে হচ্ছে 5 স্কোয়ার মানে 5 গুণ 5 25 প্লাস 2 5 10, 10 2 20, আর কে ছিল কে বসালাম, প্লাস 4k স্কোয়ার, তাহলে হচ্ছে 4k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120k ইকুয়াল টু 0। এবার দেখো 4 আর 25 গুণ আছে, 25 4 কত হবে 100, প্লাস 4 ইন্টু 20 80k হয়ে যাবে, প্লাস 4 4 16k স্কোয়ার, 16k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120k ইকুয়াল টু 0। এবার দেখো এখানে কি করতে হবে, 100 থেকে 84 বিয়োগ আছে, 100 থেকে 84 বিয়োগ করে কত হবে 16 হবে, প্লাস 80k মাইনাস 120k, 80 থেকে 120 অর্থাৎ বড় থেকে ছোট মানে হবে মাইনাস 40k, প্লাস হবে 16k স্কোয়ার আছে, 16k স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা সহজ করার জন্য আমরা কি করব, এটাকে আমরা 8 দিয়ে ভাগ করে নেব, ঠিক আছে। এটা যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে দেখো 16 মাইনাস 40k প্লাস 16k স্কোয়ার আছে বাই 8 ইকুয়াল টু, তাহলে 0/8, এদিকেও আমরা 8 দিয়ে ভাগ করলাম সমীকরণে, এদিকেও আমরা 8 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কি হচ্ছে দেখো 16/8 হবে আর 40k/8 হবে আর 16k স্কোয়ার/8 হবে, ঠিক আছে। তাহলে হবে 16/8 মাইনাস 40k/8 প্লাস 16k স্কোয়ার/8 ডিভাইড করলে 8 2 এ 16, 8 5 এ 40, 8 2 এ 16 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে বা 2 মাইনাস 5k প্লাস 2k স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। এটাকে আবার দ্বিঘাত সমীকরণ আকারে সাজিয়ে নিচ্ছি, তাহলে হবে বা 2k স্কোয়ার, এটাকে আগে রাখলাম, মাইনাস 5k
প্লাস 2 ইকুয়াল টু 0 করলাম। এবার দ্বিঘাত সমীকরণ জানো তোমরা, এখানে 2 আর 2 গুণ করে নিতে হবে, তাহলে 4 হবে, আর 4কে এটারও গুণ করতে হবে, তাহলে হচ্ছে 1 4 4ই হয়, আর 1 আর 4 দিয়ে আমরা 5 করতে পারবো, কারণ 1 আর 4 যোগ করলে 5 হচ্ছে। তাহলে বা 2k স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় লিখবো 1 প্লাস 4k প্লাস 2 ইকুয়াল টু 0, বা 2k স্কোয়ার মাইনাস 1 ইন্টু কে মাইনাস কে মাইনাস প্লাস এ মাইনাস 4 ইন্টু কে 4k প্লাস 2 0। এখানে দেখো দুটো কে আছে, এখানে একটা কে আছে, তাহলে কে কমন নিলে হচ্ছে এখানে হচ্ছে 2k, এখানে 1 কমন, 1 থাকবে পড়ে, আর এখানে কত কমন আছে, 2 কমন আছে, মাইনাস 2 কমন হলো হচ্ছে 2 2 4 2k, আর মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়, মাইনাস 1 হবে। এবার দেখো 2k মাইনাস 1, এদিকেও 2k মাইনাস 1 আছে, তাহলে 2k মাইনাস 1 কমন, এদিকে পড়ে থাকবে কে, এদিকে পড়ে থাকবে 2, k মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো সংখ্যার গুণফল 0, তাহলে আমরা জানি, এর আগেও জেনেছি যে হয় এইটা 0 না হয় এটা 0, তাহলে বলতে পারি হয় 2k মাইনাস 1 ইকুয়াল টু 0 বা k মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি বা 2k ইকুয়াল টু মাইনাস যদি ওই পারে যায় প্লাস 1 হয়ে যাবে, 1 হবে, তাহলে অতএব k ইকুয়াল টু কত হবে, 2k আছে গুণ আছে ভাগ হয়ে যাবে, k এর মান হাফ, এখানে দেখো k ইকুয়াল টু কত হবে, ওদিকে গেলে মাইনাস 2 ছিল প্লাস 2, তাহলে হয় k এর মান হাফ বা k ইকুয়াল টু 2। ঠিক আছে, এই দুটোই উত্তর হবে, তাহলে উত্তর লিখবো অতএব k এর মান 2 ও হাফ। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো 2-এর দাগের আমরা লাস্ট অঙ্ক করতে চলেছি, সব অঙ্ক হয়ে গেছে, লাস্ট অঙ্ক দেখো এটা বাকি আছে, 3k প্লাস 1 এটা লেখা, এই অঙ্কটা বাকি আছে, দেখে নাও। তাহলে কোশ্চেন আছে দেখো 3k প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু k প্লাস 1x প্লাস k ইকুয়াল টু 0, প্রথম সমীকরণ এটা, আর ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা দ্বিতীয় সমীকরণ। তাহলে প্রথম ও দ্বিতীয় তুলনা করলে কি পাচ্ছি, এখানে a এর ভ্যালু কত হবে, এক্স স্কোয়ারের আগে দেখো 3k প্লাস 1 আছে, আর এখানে এক্স স্কোয়ারের আগে a আছে, আর এখানে এক্স এর আগে 2k প্লাস 2 ইন্টু k প্লাস 1 আছে, আর এক্স এর আগে b আছে, আর c এখানে k আছে, c আছে, তাহলে a ইকুয়াল টু কত হবে 3k প্লাস 1, b এর মান কত হবে 2 ইন্টু k প্লাস 1, b ইকুয়াল টু 2k প্লাস 1, আর c ইকুয়াল টু কত হবে k, c এর মান হচ্ছে k। আগের মতো সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, বা বি এর জায়গায় বসাবো কত আছে 2 ইন্টু k প্লাস 1, 2 ইন্টু k প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4a হচ্ছে 3k প্লাস 1, 3k প্লাস 1, c এর জায়গায় k বসাবো, বা দেখো 2k হোল স্কোয়ার মানে কি 2 এর স্কোয়ার হবে, আর k প্লাস 1 এর হোল স্কোয়ার হবে, তাহলে 2 স্কোয়ার করলে কত হবে 4 হবে, আর k প্লাস 1 এর হোল স্কোয়ার করবো, মাইনাস, আচ্ছা এটা যদি আমরা গুণ করি কত হবে, এটা আগে গুণ করছি, তাহলে 4 ইন্টু 3k, 4 3 12k হবে, 4 ইন্টু 1 4 ইন্টু k ইকুয়াল টু 0, বা 4 এখানে কী হবে k প্লাস 1 এর হোল স্কোয়ার ছিল, তাহলে আমরা জানি এটা a এটা b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, k স্কোয়ার প্লাস 2 ইন্টু k ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, মাইনাস এখানে k আর 12কে গুণ হবে, k আর 12কে গুণ করলে হচ্ছে 12k স্কোয়ার, আর
কে ইন্টু 4, এখানে দেখো সামনে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, 4 ইন্টু কে, 4k ইকুয়াল টু 0। এবার দেখো পরের পেজে যাচ্ছি। তাহলে 4 এখানে কে স্কোয়ার হবে, এখানে 2k হবে, 2 ইন্টু কে ইন্টু 1 2k হবে, আর এখানে 1। 4 ইন্টু কে স্কোয়ার প্লাস 2k, 1 স্কোয়ার 1 হচ্ছে, আর কি আছে 12k স্কোয়ার মাইনাস 4k। ঠিক আছে, মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k 0, বা 4 ইন্টু কে স্কোয়ার 4k স্কোয়ার প্লাস 4 2 8k প্লাস 4 ইন্টু 1 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0। এবার দেখো 4 থেকে 12 বিয়োগ করলে কত হবে, মাইনাস 8k স্কোয়ার হবে। আচ্ছা 8k আর মাইনাস 4k কত হবে, প্লাস 4k, বাকি থাকলো 4, তাহলে প্লাস 4 ইকুয়াল টু 0। এবার দেখো 4 যদি আমরা কমন নিই তাহলে কত হবে, 4 কমন নিলে হবে 4 2 8 অর্থাৎ মাইনাস 2k স্কোয়ার প্লাস 4 1 4 অর্থাৎ k হবে, প্লাস 4 1 4 মানে হচ্ছে 1 হবে, ইকুয়াল টু 0। তাহলে 4 যদি, এবার দেখো 4 এখানে গুণ আছে, আর এই ফারে করলে কত হবে, ভাগ হয়ে 0 হয়ে যাবে, বা মাইনাস 2k স্কোয়ার প্লাস k প্লাস 1 ইকুয়াল টু 0/4 হয়ে যাবে, মানে 0। ঠিক আছে, এবার দেখো তাহলে হবে মাইনাস 2k স্কোয়ার প্লাস k প্লাস 1 ইকুয়াল টু 0, 0কে 4 দিয়ে ভাগ করলে 0 হবে। এবার দেখো পুরো ইকুয়েশনটাই যদি আমরা কি করি, ওদিকে নিয়ে চলি, এই সমান চিহ্নের ওই পারে, তাহলে কি দাঁড়াবে, হ্যাঁ মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, দেখো এইটা যদি আমরা এই পার নিয়ে যাই তাহলে কত হবে, মাইনাস 2k স্কোয়ার ছিল, তাহলে হবে প্লাস 2k স্কোয়ার, আর এইটা যদি আমরা ওই পারে যাই তাহলে হচ্ছে মাইনাস কে, আর প্লাস 1টা ওই পারে গেলে মাইনাস 1, আর এদিকে তো 0 পড়তে হবে, ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম থাকবে, 2 আর 1 গুণ করলে কত হবে, 2 হবে, আর 1 2 2, সুতরাং 2 থেকে 1 বিয়োগ করলে, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1 থাকবে, তাহলে বা 2k স্কোয়ার মাইনাস 1 আছে, 1 এর জায়গায় বলছো 2 মাইনাস 1 k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2k স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে মাইনাস 2k, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 1 ইন্টু কে, কে হবে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো কি কমন আছে, 2 কমন, 2k কমন, 2k কমন এলে হচ্ছে এদিকে কে থাকবে, এদিকে 1, এদিকে 1 কমন, দেখো দুজনের মধ্যে 1 কমন হচ্ছে কে মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এখানে কে মাইনাস 1 কে মাইনাস 1, তাহলে কে মাইনাস 1 ইন্টু এখানে 2k প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে বলতে পারি হয় এইটা না হয় 0, না হয় এটা 0, তাহলে হয় কে মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2k প্লাস 1 ইকুয়াল টু 0। তাই এখান থেকে হবে বা কে ইকুয়াল টু 1 হবে একটা, এখান থেকে 2k ইকুয়াল টু মাইনাস 1, ওদিকে যাবে প্লাস 1, কে ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে কে এর মান হয় 1 না হয় মাইনাস হাফ। অতএব কে এর মান 1 ও মাইনাস হাফ, এটা হচ্ছে উত্তর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।